প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সি প্রোগ্রাম নিয়ে কাজ করব। সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার যে সি প্রোগ্রাম আছে সেটা আমরা কিভাবে তৈরি করতে পারবো বা কিভাবে এই প্রোগ্রামটা আমরা তৈরি করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডেপ সি প্লাস প্লাস এরকম একটি সফটওয়্যার আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে আমরা ইনস্টল করে নেব। করে নেওয়ার পরে এটা আমরা যখন ওপেন করব তখন এই ডেপ সি প্লাস প্লাস এর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে এই ফাইল অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে যদি চাই যে আমি একটা নতুন সোর্স ফাইল ওপেন করতে, তাহলে এটা একটা ওপেন সোর্স ফাইল নিলাম। নেওয়ার পরে আমি এই ফাইলটার একটা নাম দিব। তো এই ফাইলটাকে আমি সেভ এস করার জন্য এরকমের একটি ইন্টারফেস চলে আসবে, সেভ অ্যাজ। তো আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যে সি প্রোগ্রামটা করবে এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো আমি ফার্স্ট ক্লাস ডট সি, ডট সিটা হচ্ছে সি প্রোগ্রামের একটি এক্সটেনশন এবং সেভ এস ফাইল। এই ফাইলটা আমরা যে সি ডট সি ফাইল হিসেবে আমরা এই ফাইলটাকে সেভ করব। কোথায় করবো? আমরা লোকেশনটাকে ডিলিট করে দিতে পারি। আমি যদি চাই যে আমি এটাকে কোথায় সেভ করতে যাচ্ছি, তো আমি যদি এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারে গিয়ে আমি একটা সি প্রোগ্রামিং এর একটি ফোল্ডার তৈরি করা আছে, সেখানে আমি ফার্স্ট ক্লাস ডট সি এই নামের এই ফাইলটা আমি এখানে সেভ করলাম। এটা আমি এখানে সেভ করে রাখলাম। এখন আমাদের যে দুটি সংখ্যার যোগফল বের করার যে সি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমরা ডেপ সি প্লাস প্লাস এই সফটওয়্যারের মাধ্যমে এটি সলভ করবো। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই প্রোগ্রামটা শুরু করার আগে প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড stdio ডট আর একটি প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের এই ফাংশনটি অবশ্যই লিখতে হবে। অর্থাৎ এখানে হেডার ফাইল হিসেবে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনটি আমরা এখানে নিয়েছি। প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট h এটা লেখা হয়েছে কারণ এখানে আমরা ইনপুট ফাংশন স্ক্যানফ ও আউটপুট ফাংশন প্রিন্টএফ এর হেডার ফাইল লিংক করা হয়েছে, অর্থাৎ এই লাইনটিতে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, মেইন ফাংশন অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে সব কাজ করা হবে। আমরা মেইন ফাংশনটি লিখব। এই মেইন ফাংশন লেখার পরে এই মেইন ফাংশনের ভিতরে সব কাজ করতে হবে। মেইন ফাংশনের পরে আমাদের যে কাজটি করতে হবে, যে মেইন ফাংশনের কাজটা শুরু করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের থেকে আমাদের মেইন কাজটা শুরু করতে হবে। তো আমরা যেহেতু এখানে দুটি সংখ্যা হচ্ছে, আমরা ধরে নিলাম x and y, এবং এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের সি প্রোগ্রামে ইন্টিজার এই কথাটি লিখতে হবে। সংখ্যা যদি আমি x, y এবং আমি এই সংখ্যা দুটির যোগফল বের করতে চাচ্ছি, এই জন্য আমি সাম কথাটি লিখে দিয়ে একটি সেমিকোলন ব্যবহার করলাম। অর্থাৎ আমি এখানে ইন্টিজারের ভিতরে দুটি চলক x and y, আরেকটি চলক আমি ডিক্লেয়ার করে নিলাম। অর্থাৎ এই লাইনটিতে আমাদের সি প্রোগ্রামের মান পূর্ণ সংখ্যা হিসেবে আমরা ডিক্লেয়ার করে নেব। দুটি সংখ্যার ক্ষেত্রে x, y এবং আরেকটি ভেরিয়েবল আমি নিয়েছি, সেটা হচ্ছে সাম। অর্থাৎ আমাদের এখানে তিনটি ভেরিয়েবলের কথা উল্লেখ করা হয়েছে। তো এখানে আমরা ইনপুট মান হিসেবে নিয়েছি x ও y এবং আউটপুট s, এগুলো চলক হিসেবে আমরা এখানে ঘোষণা করে নিলাম। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রিন্ট এর ফাংশনটি ব্যবহার করব, print
ফাংশনটি ব্যবহার করে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটির কাজ হচ্ছে আমরা যে চলকগুলো ঘোষণা করলাম এখানে এই চলকগুলোর মান আমাদের জানতে হবে। জানার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটি লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমাদের যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে enter the value of x and y, x, comma y। আমি এই x এবং y এর মান আমার জানার জন্য আমি প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করলাম। এখন এই মান দুটি জানার পরে আমাদের এই সি প্রোগ্রামের ইনপুট মান নেওয়ার জন্য অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা x ও y এর মান ইনপুট হিসেবে নিতে চাই তাহলে আমাদের স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করতে হবে। আর এখানে আমরা স্ক্যানএফ ফাংশনটি এখন ব্যবহার করব। এই স্ক্যানএফ ফাংশনটি হচ্ছে সি প্রোগ্রামের ইনপুট মান নেওয়ার জন্য, অর্থাৎ ইনপুট মান দুটি কোন লোকেশনে থাকবে সেটা ডিটেক্ট করার জন্য, অর্থাৎ মেমোরিতে লোকেশন তৈরি করার জন্য আমরা ইনপুট মান হিসেবে x এবং y এর মানটা আমি এখানে নেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা এই জন্য আমাদের যে কাজটি করতে হবে %d, %d যেহেতু দুইটি চলক অথবা দুইটি সংখ্যা একটা হচ্ছে x and y সেই দুইটির জন্য আমরা %d, %d। এরপর আমাদের যে কাজটি করতে হবে কাজটি করার জন্য আমাদের কমা লিখে ampersand অর্থাৎ x, ampersand y অর্থাৎ দুইটা আমি অ্যাড্রেস অপারেটর ব্যবহার করেছি। একটা হচ্ছে AND-x, AND-y। এই দুটি অ্যাড্রেস অপারেটরের দ্বারা নির্দেশ করবে আমি যে ইনপুট ভ্যালুগুলো নিয়েছি সেটা কোথায় যাবে। হ্যাঁ, সেটার জন্য আমরা এই অ্যাম্পারস্যান্ড সাইনটি ব্যবহার করেছি। এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো এখানে আমরা সেমিকোলন দিতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রসেসিং করব, অর্থাৎ প্রক্রিয়া করব। আমি কি কাজটি করতে চাচ্ছি? সংখ্যা দুটি যোগফল বের করতে চাচ্ছি। সেটার জন্য আমাদের কি করতে হবে? sum equal to x plus y। এটা প্রসেসিং করছি। প্রসেসিং এর জন্য আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি এই জায়গাটাতে স্ক্যানএফের পরে স্ক্যানএফ ফাংশনটি পরে আমাদের প্রসেসিং করতে হবে। প্রসেসিং করার পরে আমাদের আউটপুটে এই সামের মান প্রদর্শন করার জন্য আবার প্রিন্টএফ ফাংশনটি আমাদের ব্যবহার করতে হবে। আবার আমি প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করলাম এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটি আমরা যে ফলাফল নির্ধারণ করতে চাচ্ছি সেই ফলাফল বের করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। তার মানে আমরা এখানে রেজাল্ট লিখব, রেজাল্ট ইকুয়াল টু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে %d দিব। এখন আমি কিসের রেজাল্ট বের করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে %d ব্যবহার করে আমাদের কি বের করতে হবে? সাম বের করতে হবে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল। সেটা আমি এখানে শো করে দেব। করার পরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখন এই লাস্ট যে একটি সেকেন্ড ব্র্যাকেট আছে অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনের কাজটা শেষ হবে। মেইন ফাংশনের কাজ শুরু হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মেইন ফাংশনের কাজটি আমরা শেষ করলাম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। অর্থাৎ এভাবে দুটি সংখ্যার যোগফল আমরা বের করতে পারবো সি প্রোগ্রাম করে, এই C++ এই সফটওয়্যার মাধ্যমে। তো এখন আমাদের কাজটি হচ্ছে এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা এটা এক্সিকিউট করব, অর্থাৎ এই এক্সিকিউট এই অপশনে গিয়ে কম্পাইল আছে, রান আছে, আমি রান করব। রান করার পরে এখানে দেখাচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, অর্থাৎ আমি যে কোনো দুটি সংখ্যা সাপোজ যদি আমি লিখি 10, 20 দুটি সংখ্যার যোগফল হবে আমাদের 30। আমি সংখ্যা যদি এই সি প্রোগ্রামিং মাধ্যমে যোগ করে আমরা টোটাল রেজাল্টটা পাবো 30। এখানে রেজাল্ট আসছে 30। তো আমরা এখানে যে কোনো দুটি সংখ্যা যদি যোগ করতে চাই তাহলে আমরা এই C++ এর সফটওয়্যার মাধ্যমে
যে কোনো সি প্রোগ্রাম তৈরি করে তার আউটপুট মানটা বের করার জন্য আমরা এক্সিকিউটিভতে যাব, যারপরে রান অপশনে যাব, যারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা কি করব, যে কোনো দুটি সংখ্যা, সাপোজ এখানে 5 লিখলাম, কমা 7 লিখলাম, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12। তাহলে দেখুন রেজাল্ট দুটি 12 আসে। তো আমরা এভাবে আমাদের দুটি সংখ্যা অথবা তিনটি সংখ্যা যে কোনো টাইপেরই সংখ্যা থাকুক না কেন, আমরা এই সি প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ সি প্লাস প্লাস এই সফটওয়্যার মাধ্যমে এই সি প্রোগ্রামটা তৈরি করে আমাদের আউটপুট রেজাল্ট আমরা দেখাতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।